ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজ আমি তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে আসছি। তো আজ আমরা যাব একটা জায়গায়, কোথায় যাব পরে বলবো, এখন নয়। তো আমরা এখন রেডি হব, এখন বাজে রাত 3টে বাজে। এখন আমি ঘুমাতে গেছিলাম রাত্রি 12:30 নাগাদ। কিছু করার নেই, উঠতে হবে, আনন্দ করতে যেতে হলে ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করতে হয় ভাই, করতেই হয়। তো চলো, তো বেশি কিছু বলবো না, কিছু কিছু কথা বলে জাস্ট এখানে ভিডিওটা স্টপ করে, নাহলে মা এক্ষুনি আমাকে ঝাড়বে। অলরেডি মানে আমাকে ঝাড়া শুরু হয়ে গেছে বলবো, সেই কারণে আরো বকাবকি করছে। মায়ের ভালোর জন্যই বকা, ওটা কোনো ব্যাপার না। তো দেখো, তো আমি এখন রেডি হবো। বাবা ভাই আমাদেরকে গাড়ি করে বেলুন স্টেশন অব্দি ছাড়তে যাবে। আমাদের একা ছাড়বে না, যদি আমাদেরকে কিডন্যাপ করে নেয় সেই কারণে। তো যাই হোক, আমাদেরকে ছাড়তে যাবে। তো সবাই এখন ঘুমাচ্ছে, সবার ঘুম থেকে না আমারই ঘুম পেয়ে অলরেডি কিছুটা কাজ আমার হয়ে গেছে, গোছানো যেগুলো বাকি ছিল টুকটাক ওগুলো গোছানো হয়ে গেছে। দেন ব্রাশ ফ্রেশও হয়ে গেছি, খালি ড্রেস পরবো, তারপর মেয়েকে তুলে মেয়েকে রেডি করবো। তো চলো বেশি কথা বলবো না, এখন বাজে 3টে 5, আমাদের 4:30টার মধ্যে বেরোতেই হবে। 5টার মধ্যে আমাদের বেলুন স্টেশন পৌঁছতে হবে। আশা করি এখান থেকে বেশি সময় লাগবে না, রাস্তা যেহেতু ফাঁকা থাকে, তাও আমরা আমাদের টাইমেই বেরোবো। ওই রেডি হতে তো যতটুকু সময় লাগে আর কি। আমাদের 4:45, এই আমরা এখন বেরোলাম বাড়ি থেকে। ওর 4:45, বাবা ভাই আর ছেড়ে দিয়ে আসছে আমাদের 3জনকে, ট্রেনে তুলে দেবে। আমি 15-16 জনের মতো আমরা যাচ্ছি। আর এখান থেকে ট্রেন ধরবো, ভাই দাঁড়িয়ে আছে, হাওড়া স্টেশন যাবো ওখান থেকে, তারপর 6টা কত নাগাদ ট্রেন। তো সবাই চলে এসেছে, আর বেলকুড়িয়া থেকে 2জন আসবে, তারা হাওড়াতে দাঁড়াবে। আমরা ট্রেনে উঠে গেছি। কোথায় যাচ্ছি আমরা? মাম্মাই বলে দিল সবাইকে আমরা কোথায় যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি, এই যে আমাকেও দেখিয়ে দিলাম একটু। সবাই নেমে পড়েছি আমরা। এই যে এটা আমাদের হোটেলের সামনের জায়গাটা। আমি অটোতে ক্লিপ নিতে পারিনি, কারণ অনেকটা রিস্ক হয়ে বসতে হয়েছিল। হচ্ছে আমাদের পেছনটা পুরো জঙ্গল। এই হচ্ছে আমাদের যেটা আমরা থাকবো, কোয়ালিটি প্যালেস। এই যে জাস্ট নামলাম আমরা। বাইরের ভিউটা জাস্ট কেমন লাগছে তোমার? ভালো লাগছে? টায়ার্ড ফিল করছো? ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে নিই আমরা, ঠিক আছে? চলো। তো ফ্রেশ হয়ে তারপর আমরা সাইট সিন দেখতে বেরোবো। চলো, তো আমরা এখন সাইট সিন যাচ্ছি সবাই মিলে, রেডি হয়ে গেছি, যে সবাই বেরিয়েছে সাইট সিন দেখতে। তো কী কী দেখবো, কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো জঙ্গলি ফুল, কিন্তু সারা বাগানে এই ফুলগুলো দেখা যাচ্ছে। চারদিকে একই ফুল হয়েছে, দেখো এখানেও তাই। এগুলোকে কি ফুল বলে কেউ যদি জানো কমেন্টে জানিও। সুন্দর নদী আছে, সুবর্ণরেখা নদী বলছে। আমরা যাচ্ছি চিত্রকূট পাহাড়ে, উঠবো সিঁড়ি দিয়ে। মোটামুটি অনেকটা উপর চিত্রকূট পাহাড়ে আমরা উঠছি, অলরেডি হাঁপিয়ে গেছি। অনেক কিছু আছে, কিন্তু এখানে খালি একটা শিব মন্দির আছে, এছাড়া আর কিছু নেই। লাগছে আমার, আমি অনেকদিন পর মানে এরকম টাইপের একটা অ্যাডভেঞ্চার টাইপের জায়গা এলাম। টাইপের ছোটোখাটো পাহাড় বলতে পারি, বেশি বড় কাশ্মীরে আমি আসিনি বা সিকিমেও আসিনি, কিন্তু পাহাড়ে এসেছি। তো অনেকদিন পর দীঘা সমুদ্র মন্দারমণি সবসময় যাওয়া হতো, বাট এই টাইপের ট্যুর কোনোদিন আমি যাইনি, অনেকদিন পরে এলাম। জঙ্গল পাহাড় নদী সবটা নিয়ে, তো খুব ভালো লাগছে অনেকদিন পর। লাস্ট গেছিলাম 2017-এ, আর তারপরেই 2025। সামনে একটু চা খাবো, জল খাবো, গলা শুকিয়ে গেছে। অনেকটা উঁচু, হাঁটাচলা না করলে যা হয়। তো যাই হোক, তো দুটো সাইড সিন আমাদের দেখা হলো, ঘোরা হলো। আর কোথায় কোথায় যাবে জানি না, তো টুকটুক করে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। একটু চা খেয়ে নিলাম চিত্রকূট পাহাড় থেকে নেমে। এটা হচ্ছে আমাদের এনার্জি বুস্টার, যাতে আরও আমরা এগোতে পারি সাইট সিন দেখার জন্য।
এঁকে দিয়েছে এখানে, এত সুন্দর লাগছে। দেখো বাবা, আমরা একটা ফটো তুলে আসি। এখানে একটা ফলস আছে যেটার নাম ধারাগিরি ফলস, সেটাই আমরা এখানে দেখতে এসেছি। তো চলো, জায়গাটার নাম কি বললো? ধারাগিরি ফলস। পুরোটা জঙ্গল, পুরোটা জঙ্গল। তুই ঘুমিয়ে নিলি? এত সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আসতে পারলি না? আগে তুই বল, এখন দেওয়া যাবে না, আগে তুই বল। এখানে সবাই যাওয়ার সময় কিন্তু খুব মজা করে করেই আমরা যাচ্ছিলাম, সবাই আনন্দ করতে করতে যাচ্ছিল। আমি আমার মেয়ের একটু পেছনে লাগছিলাম, ওকে একটু মানে ভয় দেখাচ্ছিলাম, ও একটু দুষ্টু করছিল বলে। ওকে এখানে বলছিলাম যে ওখানে অনেক বাঘ ভাল্লুক আছে, যদি তুমি মানে দুষ্টুমি করো তো তোমাকে ধরে নেবে, এই সমস্ত কথা ওকে বলছিলাম। ও একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ, তারপরে আবার নিজেই পালিয়ে চলে গেল। আমি একটু বিকট আওয়াজ করেছি, ওই ভয়ে ও পালিয়ে চলে গেল দিদুনের কাছে। সবাই বাবা ভোলেনাথের নাম নিয়ে যাচ্ছিল, যেহেতু অনেকটা পথ। অনেকটা যেতে হবে, 10 টাকা নিতে। মানে আসার কথাটা পদ্ম বলছে, পদ্ম না ছাড়ো তো লাগছে পায়ে, এত পাথর আসলে। তো দেখো তোমরা এই জায়গাটা কিরকম, নামতে পারবে না, ধরবো আস্তে আস্তে নামো। তুমি কিন্তু স্যান্ডেল পরেছো, কিন্তু পা পিছলাবে। একটু কিছু কথা বলো মা, কেমন লাগছে তোমার? ভালো। হ্যাঁ, তুমি ফার্স্ট পাহাড় দেখলে? হ্যাঁ, এই ফার্স্ট পাহাড় দেখলাম। সমুদ্র সমুদ্র চলে যাচ্ছিলাম বলে লাঠি নিয়েছি। এই একটু রাইতে হবে গো। এগো এগো, আগে আগে এগো। এই দেখো, তুই বাড়ি পায়ে জল দেবো না আমি এটা এটা ওখানে আসবো, ওখানে যাবো আমরা। চলো চলো চলো, আস্তে আস্তে, দেখে দেখে, আরে পড়ে যাবো রে। দেখেছো? আছি বুট লেকে, এখানে খাওয়া দাওয়া করলাম। এখন বাজে 4টে, অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া। এখানে খুব ঠান্ডাও আছে, এই যে তোমার পেছনটা ভালো করে লক্ষ্য করো, সুন্দর জায়গাটা, খুব ছবি এঁকে দিয়েছে। সকালের খাবারটা দেখাতে পারিনি, আসলে তখন এত খিদা পেয়েছিল। আর দ্বিতীয়ত সবাই তারাও দিচ্ছিল, আমরা যে ড্রাইভার ছিল সেই কুসুম তারা দিচ্ছিল, তো সেজন্য আর ওই ক্লিকটা আমার আর নেওয়া হয়নি খাবারের। তো সকালে আমরা লাঞ্চে খেয়েছিলাম একটা সবজি, সোয়াবিনের সবজি, আলু ভাজা, ডাল, ভাত, আর ছিল আমি নিয়েছিলাম চিকেন, আমার মা নিয়েছিল চিকেন, আর আমার মেয়ে নিয়েছিল যে যেটা খেতে ভালোবাসে। তবে খাওয়ার কোয়ালিটি আমার নিরামিষ ভাতে বেশি ভালো লেগেছে, মাছ মাংসটা আমার অতটা ভালো লাগেনি। মানে আমরা যেরকম টাইপের খাই এখানে সেরকম টাইপের রান্নাটা নয়। তো ঠিক আছে, অ্যাডজাস্ট করতে হয়। তো মোটামুটি খারাপ না, ভালোই। তো গর্ত বোঝানো নিয়ে দরকার, কারণ সকাল থেকে খুব খিদে পেয়ে গেছি। তখন আমাদের 4টে নাগাদ আমরা লাঞ্চ করেছি, তাই জন্য যা পেয়েছি খেয়ে নিয়েছি। আর ওইসব ভাবিনি যে ভালো না খারাপ,
এসব ভাবি। তো ঠিক আছে, তাহলে এখন রাত্রিবেলা আমাদের রুটি তড়কা ডিম কষা জনগণের মধ্যে রাতের ডিনারটা শেষ করবো। দেন আবার কাল সকালবেলা উঠতে হবে 6টার মধ্যে, 8টার সময় আমাদের গাড়ি আসবে আরও যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখানোর জন্য। তো চলো আবার কাল সকালবেলা দেখা হচ্ছে। বাই বাই, আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে।